স্বাগত ৭১ খেলা যুগে আপনাদের সঙ্গে আছি আমি এহতেশাম সবুজ। মেয়েদের সাফ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলার মেয়েরা। ম্যাচের একমাত্র গোলটা করেছেন আনাই মোগিনি। টুর্নামেন্টে অপরাজিত থেকে বিজয়ের মাসে বিজয়ের পতাকা গৌরবে ওড়ালো আখি, তহুরা, মনিকা, মারিয়ারা। ফাহিম রহমানের ম্যাচ রিপোর্ট। বিজয়ের মাসে জয়ের তীব্র তাড়নায় জাতীয় সঙ্গীতের সুরে উত্তাল বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম। ফুটবলের টানে অলি গলি পেরিয়ে ঠিকই গ্যালারির ঠিকানা খুঁজে নিয়েছে ২৫,০০০ দর্শক। বছর জুড়ে দেশের ক্রীড়াঙ্গন সমর্থকদের হতাশ করে গেলেও বাংলার নারী ফুটবলাররা দৃঢ় প্রত্যয়, হারা যাবে না। প্রতিপক্ষ যখন ভারত, হারার কথা ভাবাও যাবে না। বাঁশি বাঁচতে দেরি, ভারতীয় দুর্গে বাংলার মেয়েদের লাগাতার আক্রমণ। বা প্রান্তে অপ্রতিরোধ ঋতুপর্ণা, ডান দিক থেকে ভারতকে তটস্থ করেছেন টুর্নামেন্টে ৫ গোল করা রিপা। আসরে আগে ৪ ফাইনালে মুখোমুখি হয়ে দুবার করে শিরোপা জিতেছে ভারত বাংলাদেশ। সংখ্যাটাকে এবার ৩-এ নিতে মরিয়া মারিয়া মান্ডা, আখি, মনিকারা। গোটা টুর্নামেন্ট জুড়ে কোনো গোল কনসিড না করা বাংলাদেশ এদিনও দুর্দান্ত রক্ষণ ভাগে। কোচ গোলাম রাব্বানি ছোটনের টেকনিক কাজে লাগলো ম্যাচের ৮০ মিনিটে। উইং প্লে করে গোল আদায় করে নিল স্বাগতিকরা। কাঙ্ক্ষিত গোল ম্যাচের নির্ধারিত সময়ের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আগে বাদ ভেঙেছে, সেই রকমই একটা উৎসব। রিপার ব্যাক হিল থেকে আনাই মোগিনির নেয়া শট বোকা বানালো ভারত গোলকিপারকে। একেবারে ৩ পয়েন্ট সেট। মুহূর্তটার জন্য অপেক্ষায় ছিল গোটা দেশ। ফুটবল প্রেমীদেরও অপেক্ষার অবসান। অবশেষে মেয়েরা এনে দিল সাফের ট্রফি। সেদিন হয়তো খুব বেশি দূরে না, বাংলাদেশের ফুটবলকে চিনবে গোটা বিশ্ব। তবে সেটা হয়তো ছেলেদের কারণে না, মেয়েদের সুবাদে। ফাহিম রহমান, ৭১। বিজয়ের মাসে বিজয়ের এক রূপকথার জন্ম দিল বাংলাদেশের নারী ফুটবল। বিশেষ এই বছরে দেশের ক্রীড়াঙ্গন যখন হাহাকার, দিনে দিনে জমাট হচ্ছিল ব্যর্থতা আর হতাশার ভান্ডার। ক্রিকেট, ফুটবল, হকি কেউ যখন দিতে পারছিল না এতটুকু স্বস্তি, ঠিক তখনই অথই সাগরে বইটা হাতে তুলে নিলেন ১৯ না পেরোনো এই নারীর দল। আপন শক্তিতে সব দুঃখ ভুলিয়ে বিজয়ের বছরটা শেষ করলো সাফ জয়ের সুখস্মৃতিতে। বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আরো একবার শিরোপা ধরে রাখার খুব কাছাকাছি। যে উৎসবের আগে বাদ ভেঙেছে। কে বলে বাংলার ফুটবল মরে গেছে, কে বলে এর জনপ্রিয়তা ফুরাবার পথে। একবার দেখুন গ্যালারির কি গর্জন। তিল ধরা ঠাঁই নাই এই মুহূর্ত দেশের ক্রিকেট কিংবা জাতীয় দলের ফুটবলের জন্য নয়। ওরা এসেছে এখনো ১৯ না পেরোনো এই তরুণীদের খেলা দেখতে, যাদেরকে খুব বেশি মানুষ হয়তো চেনেও না, জানেও না। কিন্তু ওরা জানতো এই মেয়েরা জিততে জানে, দেশের প্রয়োজনে জয় ছিনিয়ে আনতে পারে। গল্পটা তাই সহজ, ফুটবল মরেনি, এমনকি আহতও হয়নি। জাগরণের জন্য দরকার শুধু জয়, জয় আর জয়। সাফ অনূর্ধ্ব ১৯ ফুটবলের এই জয় শুধুই একটা জন্য ভালো হয়েছে। আমি যেহেতু গোল দিতে পারছি, এটা আমি অনেক ভালো লাগছে, খুশি লাগতেছে আমার। অনেক ভালো লাগছে যে এই বিজয়ের মাসে যে আমরা ট্রফিটা বাংলাদেশকে দিতে পারে, আমার অনেক আনন্দ হয়েছে। এই মেয়েরা ভাঙা ঘরে চাঁদের আলো নিয়ে এসেছে, হাসিময় নিঃশ্বাসে সাহসী সজীবতা শিখিয়েছে কেমন করে লড়তে হয়, লিখতে হয় মহাকাব্য। ভারতের মতো কঠিন প্রতিপক্ষকে হারাতে পেরেছে ওরা। ফুটবল ভক্তরাও তাই দারুণ খুশি। লিখেছে আবেগের নানা পদ্য, জানিয়ে উষ্ণ সমর্থন। ভারতকে হারানোর আনন্দ এত বলে মানে বোঝাতে পারবো না। তারা যেন সামনে অনেক ভালো করে, তারা যেন একটা সময় আমাদের বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ নিয়ে আসে। বাংলাদেশ টিম ফাইট করছে, ভালো একটা খেলা দেখতে পারছি, ইন্ডিয়ার সাথে জয়লাভ করছে, এতে আমাদের প্রাউড ফিল হচ্ছে। দূর সময়ে ঢাল হয়ে বয়ে যাওয়া ক্রীড়াঙ্গনের কর্তারাও পেয়েছেন খানিক স্বস্তি। আশায় ছিলাম যে ধরনের চ্যাম্পিয়ন আমরা হব, তো আমাদের ছেলেদের দুঃখটা আমাদের মেয়েরা গুছিয়ে দিয়েছে। এটা শুরু, এরপরে পুরুষ পাবো। আমি যতবারই ম্যানেজার হয়েছি, সেটা ছেলেদের দলের হোক মেয়েদের দলের হোক, আমি আল্লাহ পাক আমাকে প্রত্যেকটা চ্যাম্পিয়ন দিয়েছে। এভাবে বাংলার মেয়েরা পায়ে পায়ে অর্জনের গল্প লিখুক, ওদের ছোঁয়ায় নতুন ভোরের সূর্য উঠুক। অর্ণব বাপি, ৭১, ঢাকা।
জানুয়ারিতে কি ভাঙছে নান্নু ডোমিঙ্গোর জুটি? বিসিবি সভাপতির বক্তব্যে পাওয়া যায়নি কোনো নির্দিষ্ট ধারণা। জানিয়েছেন আকরাম খান ক্রিকেট অপারেশনসের দায়িত্বে থাকবেন কিনা সে সিদ্ধান্ত হবে 24 ডিসেম্বর বোর্ড সভায়। ঘরোয়া ক্রিকেটে লেগ স্পিনার না খেলানোর ইস্যুতে নিজের অসহায়তা প্রকাশ করেছেন ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক। রিয়াসাদ আজমের রিপোর্ট। ক্রিকেট বোর্ডে আজকাল খাজনার চেয়ে বাজনা বেশি। বিপিএল ইস্যুতে সভার দিনক্ষণ ঠিকঠাক হলেই আলোচনায় প্রভাব ফেলে অন্য কিছু। আগেরবার নিউজিল্যান্ডে জাতীয় দলের কোয়ারেন্টিন জটিলতা জট বাঁধিয়েছিল। এদিন স্পটলাইটের পুরোটাই আকরাম খানের একা। ক্রিকঅপসে থাকবেন কিনা তা নিয়ে হোম অফ ক্রিকেট সকাল থেকে কৌতূহলী। বোর্ড সভাপতি চলমান আলোচনা আর উত্তেজনায় আপাতত ফুল স্টপ টেনেছেন। ও কিন্তু বলে নাই ও করবে না, ওর আলটিমেটলি বলেছে আপনার সিদ্ধান্ত। তবে আমি মনে করি আমার জন্য এটা টাফ, আমাকে অন্য কোথাও দিলে ভালো হয়। দিস ইজ হোয়াট হি টোল্ড মি। এই যে যেভাবে চলছে কোয়ারেন্টাইন আইসোলেশন, এটা এত সহজ না, তা না করা সম্ভব না। আকরাম খান কোন ভূমিকায় থাকবেন সেই উত্তর মিলবে দিন দুয়ের মধ্যেই। তবে বিতর্কিত সিলেকশন আর কোচিং প্যানেল ইস্যুতে সিদ্ধান্তে আসাটা যেন চন্দ্র জয়ের মতোই কঠিন। নান্নু ডমিঙ্গোর শক্তিশালী পার্টনারশিপ টিম টাইগার্সকে দুর্বল করেছে, বিতর্কিত আর ছন্দহীন করেছে বিশ্ব ক্রিকেটের সামনে। তারপরও পাওয়ারফুল বিসিবি জানুয়ারির ডেডলাইন নিয়ে দ্বিধান্বিত। কেউ যদি আনসাকসেসফুল হয় তার জায়গায়, সেই জায়গাটায় পরিবর্তনটাও দরকার। আমরা যদি আপনার কথা মতো বলি যে জানুয়ারিতে আপনি একটা চেঞ্জের কথা বলেছিলেন পাপন ভাই, এবং কোন দুই ডিপার্টমেন্ট সেটা আমরা জানি সবাই মোটামুটি, যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। জানুয়ারিতে কি আমরা কি এই চেঞ্জটা পাবো? আমি তো জানি না, আপনারা জানেন কোত্থেকে কি আপনি বলেছিলেন যে সিলেকশন প্যানেলের ইস্যুতে আপনি জানুয়ারিতে একটা ডিসিশনস বা একটা পরিবর্তন হবে কিনা। মানে আমি বলি, আপনারা কনফিউজড হয়েন না। আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন কোচিং সিলেকশন প্যানেল নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিয়েছি কিনা। আমরা হচ্ছে যা সিদ্ধান্ত হবে জানুয়ারিতে, চেঞ্জ হবে কিনা বলিনি। ইনারা কি থাকতে পারে? সবারই অপশন আছে, বাট সব রকম অপশনই ওপেন আনটিল এন্ড আনলেস উই গিভ দ্য ডিসিশন। ওই ফাইনাল ডিসিশন না ওপেন। মাঝে মাঝে মনে হবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজ বোর্ডে অনেক শক্তিশালী, আবার মাঝে মাঝে আপনার ধারণা বদলে দেবে বাস্তবতা। বাঁশের চেয়ে যখন কঞ্চি বড় হয়ে যায় তখন হতাশ হন স্বয়ং বিসিবি প্রেসিডেন্ট। তো আমরা যতটুকু জানি নাজমুল হাসান পাপন আইবি এর স্টুডেন্ট ছিলেন, মানে আপনি ম্যাথে অনেক ভালো ছিলেন। ওই জায়গায় দুর্বল কেউ হলে বারবার প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। আমাদের লেগ স্পিনারদের ইন্টারন্যাশনাল সার্কিটে খেলানোর আগে তো ডোমেস্টিকে এনশোর করতে হবে চান্সটা। বিসিএল চলছে, বিসিবির 2টা টিম খেলছে, এখানে কোনো লেগ স্পিনারকে খেলানো হচ্ছে না পাপন ভাই। কোনোভাবেই সাপোর্ট করা যায় না। মানে এটা আমি যেটা আপনাদেরকে বলছি, এটা কোনোভাবেই সাপোর্ট করা যায় না। এবং আমাদের লেগ স্পিনার নাই, একটা সময় ছিল না, বাট এখন আছে। তাদেরকে যদি ইমপ্রুভ করতে হয় তাদেরকে ম্যাচ খেলতে দিতেই হবে। এই ইস্যুতে তো আপনি বহুবার বলেছেন, তার মানে অনেক ক্ষেত্রে আপনি যে জিনিসটা চাচ্ছেন অনেক ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেশন হচ্ছে না। আপনি নতুনভাবে কি করবেন পাপন ভাই, যেটার জন্য আলটিমেটলি লেগ স্পিনাররা খেলতে পারে? আমরা ক্রিকেটের ফরে কথাটা বলছি পাপন ভাই। না আমাকে বলা হয়েছে এখন থেকে খেলাবে, মানে আমি আপনাকে বললাম আজকে একটা রাউন্ড শেষ হয়েছে পাপন ভাই। দল নিয়েও সংখ্যা কেটে গেছে। 6 দল নিয়েই মাঠে গড়াবে বিপিএল এর এবারকার আসর। প্রাইজ মানিও ঠিকঠাক 1.5 কোটি টাকা। তবে কোনো উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না এবার। দেশি ক্রিকেটারদের জন্য সুখবর মিলছে, পারিশ্রমিকের আকাশ পাতাল পার্থক্য আর থাকছে না। 21 জানুয়ারি থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। নাইয়ান বিন জোসেমের রিপোর্ট। বিপিএল মানেই বিদেশিদের পকেট ভারী, মুখে তৃপ্তির হাসি। বিপরীতে দেশি স্টার ক্রিকেটারদের মনেও চাপা কষ্ট। পারিশ্রমিকের ফারাকটা যে ছিল আকাশসম। টপ ক্যাটাগরিতে এবারও বিদেশি ক্রিকেটারদের সঙ্গে দেশিদের পার্থক্য রাখা হয়েছিল 14 লাখ টাকার মতো। অন্যদের অবস্থা তো আরো নাজুক ছিল, কিন্তু শেষমেশ বিসিবির সুমতি হয়েছে, দেশি ক্রিকেটারদের মুখেও স্বস্তির হাসি ফুটেছে। 8ম বিপিএলে টপ ক্যাটাগরিতে দেশিরাই পাচ্ছেন বেশি পারিশ্রমিক, পার্থক্য প্রায় 6 লাখ টাকা। বাকি 4 গ্রেডে দেশিরা কম পেলেও পার্থক্য কমে গেছে অনেকটা। পারিশ্রমিক ঠিকঠাক, তবে এখনো চূড়ান্ত হয়নি কবে হবে প্লেয়ার্স ড্রাফট। প্লেয়ার্স ড্রাফট নিয়ে আমরা 2টা ডেট অলমোস্ট আমরা আজকে কথা বলে রেখেছি। একটা হলো 27 এই মাসে, আর নাহলে আমরা হয়তো 3 থেকে 5-এর মধ্যে করবো জানুয়ারি মাসে। দেশি ক্রিকেটারদের মোটা অঙ্কের পারিশ্রমিকের সঙ্গে আকর্ষণীয় প্রাইজ মানিরও ঘোষণা এসেছে। চ্যাম্পিয়ন দল পাবে 1 কোটি টাকা, আর রানার্স আপের জন্য বরাদ্দ 50 লাখ। বিপিএল এর দলের সংখ্যা কমে যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল, সেটাও নাকি কেটে গেছে। 6 দল নিয়েই বিপিএল এর সিজন 8 মাঠে গড়াবে।
ভেন্যুও 3টাই থাকবে, ঢাকা, চট্টগ্রাম আর সিলেট। এখন পর্যন্ত আমাদের 6টা টিম মোটামুটি ফাইনালাইজ হয়ে গেছে এবং 6টা টিমকে আমরা কিছু মানে যে রুলসগুলি দিয়েছি আমাদের এখানে, যে টাকা জমা দেওয়ার, পার্টিসিপেশন মানিটা জমা দেওয়ার, ওগুলি ওনারা হয়তো আজকে কালকের মধ্যে যারা দিয়ে দিবে তাদেরকে আমরা ফাইনালি অ্যাকসেপ্ট করে নিব। আর নাহলে আমরা আরও 2-3 জন ইন্টারেস্টেড পার্টির সাথেও কথা বলা আছে আমাদের। জাতীয় দলের ক্রিকেটাররা নিউজিল্যান্ড সফরে 2 টেস্ট খেলে ফিরবে 14 জানুয়ারিতে। আসরের শুরু থেকে ওদের নিয়েই জমজমাট বিপিএল হবে। 4-5 দিন প্লেয়ারদেরকে রেস্ট দিয়ে আমাদের ইচ্ছা হলো যে 20 থেকে স্টার্ট করে, জানুয়ারির 20 থেকে স্টার্ট করে ফেব্রুয়ারির 20-এর মধ্যে আমরা ফাইনালটা শেষ করে ফেলবো। যদি কোনো ন্যাশনাল টিমের প্লেয়ার 2-4টা ম্যাচ রেস্ট চায়, তারা রেস্ট দেওয়া হবে। এটা নিয়ে কোনো না পেমেন্টের ক্ষেত্রে ওটা আমরা ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলে ওটা ঠিক করে ফেলবো। প্রতিদিন 2টা করে ম্যাচ। প্রথমটা শুরু হবে দুপুর 1টা থেকে 2টার মধ্যে। দ্বিতীয় ম্যাচের আগে থাকবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার ব্রেক। নাহিয়ান বিন জসিম, 71। টাইগার ক্রিকেটাররা নিউজিল্যান্ড সফরে, আর দলের সেরা অস্ত্র সাকিব আল হাসান আছেন ছুটিতে। পরিবারকে সময় দিতে বুধবার সন্ধ্যায় আমেরিকা গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বিমানবন্দরে জানিয়েছেন টি-20 বিশ্বকাপের লক্ষ্য পূরণ না হয় বেশ হতাশ তিনি। নতুন করে চ্যালেঞ্জ নিয়ে উন্নতির বিকল্প নাই বলছেন সাকিব আল হাসান। আসছে বিপিএলে বরিশালের জার্সিতে দেখা যেতে পারে মিস্টার অলরাউন্ডারকে। বছরটা তো শেষ হলো, বছরটা আপস এন্ড ডাউনস, ওভারঅল আপনি ইভ্যালুয়েশন কিভাবে করবেন? হতাশাজনক। একটা বড় রিজন হচ্ছে যে ওয়ার্ল্ড কাপে যেহেতু আমাদের বড় একটা টার্গেট ছিল, সেটা ফুলফিল করতে পারিনি, সেই দিক থেকে ডিসঅ্যাপয়েন্টিং। বাট এরকম এর আগেও হয়েছে যে যার পরে আমরা অনেক ভালোভাবে কামব্যাক করতে পেরেছি। সো আশা থাকবে যে নতুন বছরে যেন আমরা আরও ভালোভাবে পারফর্ম করতে পারি এবং বাংলাদেশের হয়ে অনেক ম্যাচ জেতাতে পারি। কোন জায়গায় আসলে ইমপ্রুভমেন্ট দরকার আপনার? সব জায়গায় দরকার আছে এবং ভালো খেলার টাইমেও দরকার আছে, খারাপ খেলার টাইমেও দরকার আছে। তো চেষ্টা থাকবে যে যে জায়গাগুলো আইডেন্টিফাই করা যায়, একসাথে সবাই বসে সেই জায়গাগুলোতে যেন আমরা ইমপ্রুভ করতে পারি। নিউজিল্যান্ড সিরিজটা যেহেতু আপনি নাই, বাট এর আগে আপনার টেস্ট ক্রিকেটে আপনার ইন্ডিভিজুয়াল পারফর্ম বেস্ট ইনিংসটাও নিউজিল্যান্ডে, আপনি জানেন ওই কন্ডিশন সম্পর্কে, মানে ব্যাটসম্যানদের মেসেজটা কি থাকবে? ওখানে ব্যাটিংটা আসলে খুবই ভালো থাকে পিচগুলো, স্পেশালি ব্যাটসম্যানদের জন্য। আপনি যদি দেখে থাকেন যে প্রতিবারই যখন নিউজিল্যান্ডে বাংলাদেশ টিম গিয়েছে, ইভেন লাস্ট টাইমে অনেকেই 100 করেছে, তামিম, রিয়াদ ভাই, সৌম্য, সবাই 100 করে করেছে। সো ওখানে আসলে রান করা যায়। সো ওই বিশ্বাসটা যেন সবাই রাখে। পাকিস্তান সিরিজের আগে বিশেষ ক্যাম্পে ডাক পেয়েও নির্বাচকদের হৃদয় জয় করতে পারেননি তৌহিদ হৃদয়। জাতীয় দলের হয়ে খেলার সুযোগ না পেলেও বাংলাদেশ ক্রিকেট লিগের চলমান আসরে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন যুব বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। অনিক জাবের রিপোর্ট। আমার বাবা গভর্নমেন্ট জব করে, তো উনি আসলে এইভাবে সাপোর্ট করতো না। মায়ের কাছে একটু জেদ ধরতাম, তখন আমার মা আমার বাবাকে না বলে গ্রামের বাড়ি যে জমি ছিল সে জমিটা বন্ধক রেখে সেই সময় কিছু টাকা দিয়েছিল। জমি বন্ধক রেখে ক্রিকেটের নেশায় ঢাকায় ছুটে হারিয়ে গেল, নাকি তাকে রাঘব বোয়ালরাই হারিয়ে ফেলল? পাকিস্তান সিরিজের আগেও বিশেষ ক্যাম্পে ডাক পেল তৌহিদ, কিন্তু কই আর সুযোগ পেল? নির্বাচকদের চোখ তো শুধু লিটন আর সৌম্যতেই আটকে ছিল। যুব বিশ্বকাপ জয়ী সেই তরুণ ব্যাটার বাংলাদেশ ক্রিকেট লিগের চলমান আসরে দাপুটে ব্যাটিংয়ে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন। 374 বল খেলে 15-4 আর 3-6 নতুন মাইলফলকে স্পর্শ করেছেন তিনি। দেশের ক্রিকেট পাইপলাইনে খেলোয়াড়দের অভাব থাকার কথা না, কিন্তু কাকে রেখে কাকে ছেটে ফেলবেন নির্বাচকরা সেটাই বুঝতে পারেন না বছরের পর বছর ধরে। নেই সঠিক পরিচর্যা, সেই পরিচর্যার সুযোগের অভাবে ঝরে পড়ে কত প্রতিভাবান ক্রিকেটার। অনিক জাবের, 71।